সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রেডি হয়ে একবারে তোমাদের সামনে চলে আসলাম। দেখো আজকে সবার লুকটা একটু দেখিয়ে দিই, কোথায় যাচ্ছি পরে তোমাদের বলছি। আগে সবাইকে দেখিয়ে দিই। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, ওখানেই খাওয়া দাওয়া আছে, সেই জন্য আজকে আর বেশি কিছু মানে রান্নার বেশি কিছু ঝামেলা নেই। দিয়াকেও একবার দেখিয়ে দিচ্ছি, স্যারকেও দেখিয়ে দিচ্ছি, সবাই রেডি, এবার বেরোবো। আজকে সবাইকে একসাথে ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। এই যে আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি। দেখো সবাই একসাথে চলে এসেছে। একটু হাই হ্যালো বলো আমার দর্শকদের। একদম সকাল সকাল সব রেডি হয়ে গেছি, সব রেডি হয়ে চলো বেরোচ্ছি। এই যে এখনো যাচ্ছি, এক ঘুম দিয়ে উঠলাম, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলতে চলে এসেছি। কল্যাণী ক্রস করে চলে যাচ্ছি। এবার কাঁচরাপাড়া আসছে, তাই না মনে হয়? কাঁচরাপাড়া, হ্যাঁ আগে তো কাঁচরাপাড়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুল বলে ফেলেছি। দেখো আগে কাঁচরাপাড়া, তারপরে হচ্ছে কল্যাণী। এটা কোথায় আসলো? কল্যাণী নাকি? ও হালিশহর চলে গেছে, কাঁচরাপাড়া আসছে। আমার একটু ভুল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম তো, সেই জন্য আমি আর মানে বুঝতে পারিনি কোথায় কি আসছে। তা যাই হোক পৌঁছে গেছি। সিট বেল্টটা কি গলায় লাগছে। ঘুমিয়ে পৌঁছে গেলাম। স্যার তো গাড়ি চালাচ্ছে, আজকে দিয়াও পেছনে বসে আছে। দেখি কোথায়, হাই করে দে। এই যাচ্ছি এখন বাপের বাড়িতে, ওখানে সবাই আসবে, একসাথে দেখা করবো, সেই জন্য আজকে যাচ্ছি বাপের বাড়িতে। ওখানে ঘুরে মানে সবাই, সব ভাই বোনরা সব একসাথে আসবে, একটা গেট টুগেদার আছে, সেই জন্য সেখানে আমরা যাচ্ছি আজকে। চলো সবার সাথে দেখাবো আজকে, খাওয়া দাওয়া আনন্দ হই হল্লো সারাদিনটা কাটাবো আজকে। চলো আজকে যাই। দাঁড়াও একবার, রাস্তাটা তো দুর্দান্ত দেখতে পাচ্ছ। এই দেখো জেঠুর বাড়ি আমার, কাঁচরাপাড়ায় জেঠুর বাড়ি দেখতে পাচ্ছ? ওই যে দোতলা বাড়িটা, এটা আমার জেঠুর বাড়ি। আমি ক্রস করে যাচ্ছি জেঠুর বাড়ি দিয়ে। এখন আর যাবো না, পরে আবার আসবো। এখন যাচ্ছি সবাই একসাথে দেখা করতে, সেই জন্য আর এখন দাঁড়ালাম না। পরে যদি আসার সময় যদি সময় থাকে, বাড়ি ফেরার সময়, তাহলে একবার দেখা করে আসবো, নাহলে অন্যদিন দেখা করবো। জানিস দিয়া, এই যে কাঁচরাপাড়ার রাস্তাটা না আমার খুব ভালো লাগে, জানিস? আমি কতবার আসতাম ছোটবেলায় আমার জেঠুর বাড়িতে ঘুরতে। আমার এই রাস্তাটা আসলে ভীষণ ভালো লাগে, কাঁচরাপাড়া আসলে আমার ভীষণ ভালো লাগে। কতবার যে এসেছি ছোটবেলায়, স্কুলে ছুটি পড়তে চলে আসতাম, জানিস? খুব ভালো লাগে। এখান থেকে কত যেতাম, হোলির সময় আসতাম এখানে। এখানে একটা মন্দির আছে, মন্দিরের সমস্ত কীর্তন হতো, সন্ধ্যেবেলায় ঘুরতাম, খুব ভালো লাগতো, জানিস? এই রাস্তাটা আমার খুব ভীষণ পছন্দের একটা রাস্তা। আর কাঁচরাপাড়াটা আমার খুব পছন্দের একটা জায়গা। হ্যাঁ, আর জেঠুর বাড়িতে আসতাম, খুব ভালো লাগলো। এখানে এসে দাঁড়িয়ে পড়েছি, জানি না কখন ছাড়বে গাড়ি। অবরোধ করেছে রাস্তায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য দেখো অবরোধ। কি অবস্থা, কি সমস্যা বলো তো? কি করব, কখন গাড়ি ছাড়বে বুঝে উঠতে পারছি না। দেখো কি অবস্থা, সব গাড়ি দাঁড়িয়ে আছে। 10 থেকে 15 মিনিট হলো এখানে এসে গাড়ি এসে দাঁড়িয়ে আছি, বুঝে উঠতে পারছি না কি হবে। এই আধ ঘন্টা ধরে বসে আছি গাড়িতে, কি যে ভালো লাগছে না। আর কতক্ষণ ছাড়বে কি জানি। কিছু গাড়ি তো স্টার্ট দিয়েছে দেখছি, বলছে যে নাকি সামনে ছেড়েছে। চলো দুগ্গা নাম করে বেরিয়ে পড়ি। হ্যাঁ গাড়ি স্টার্ট দিচ্ছে সবাই। চলো বাবা। এটা বলেছিলাম না সবচেয়ে পছন্দের জায়গা আমার একটা। হ্যাঁ কোথায় বলেছিলাম? জেঠুর বাড়ি কাঁচরাপাড়ার কাছে বলেছিলাম আমার সবচেয়ে পছন্দের জায়গা। আর এই জায়গাটা দেখছিস তো, চার্চ, রানাঘাটের চার্চটা দেখতে পাচ্ছিস? এইটাও কিন্তু আমার সবচেয়ে একটা পছন্দের জায়গা, খুব পছন্দের জায়গা। মানে আমি সবসময় আসতাম এখানে, কলেজ থেকে চলে আসতাম, তারপরে এমনি মাঝে মাঝে ঘুরতে আসতাম মাসিদের সাথে, একসাথে সবাই মিলে এই জায়গাটা খুব ঘুরতে আসতাম। আজকে আর যাওয়া হবে না, কারণ আজকে এটা হবে না, কারণ আজকে দেরি হয়ে যাবে, আবার যেতে দেরি হয়ে, এমনিতেই লেট হয়ে গেছে ওখানে অবরোধ বলে। আজকে যাওয়া হবে না, আর একদিন যেদিন আসবো না ঘুরে তারপরে যাবো। এখন রাস্তা দিয়ে ঘোরাফেরা করছি, ভালো লাগছে না বাইরে ঘরের মধ্যে, তাই জন্য সবাই মিলে গল্প করতে করতে বাইরে ঘুরছি। সামনেই একটা পার্ক আছে, পার্কের সামনে চলে এসেছি। এই কিছুক্ষণ বাদেই পার্কে যাব, ওখানে ঢুকবো। এখন চাবিটা নেই, পার্কে বন্ধ আছে, তাই চাবিটা নিয়ে আসি, তারপরে পার্কে ঢুকবো। দেখি দিয়াও আমার সাথে ঘোরাফেরা করছে, চলো দিয়াকে একবার দেখিয়ে দিই। রাস্তা দিয়ে আমি আর দিয়া হাঁটছি, সবাই মিলে রাস্তায় ঘুরতে বেরিয়েছি। যে দিয়াও আছে আমার সাথে, এই যে
চলো এখন ঘোরাঘুরি করি, তারপরে ঘরে ঢুকবো। আজকে সারা দিনটা এনজয় করব, খুব আনন্দ করব। বছরের এই কটা দিন খুব একটা বেরোতে পারিনি, নতুন বছরে খুব একটা বেরোতে পারিনি, তাই আজকে সবার সাথে দেখা, খাওয়া দাওয়া, আনন্দ হইহুল্লোর মধ্যে দিয়ে আজকে সারা দিনটা কাটাবো। তাই তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করছি, যখন যখন সময় পাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তা দিয়ে দারুণ লাগছে হাঁটতে। আজকে দুপুর এখন কটা, 2:30-এর সময় এরকম রাস্তা দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে। আজকে সারাদিন ঘুরবো ফিরবো, আনন্দ করব। আজকে একদম ছোটোবেলায় আবার সেই ছোটোবেলায় ফিরে যাব। কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ডের জন্য আবার সেই পেছনে ফিরে যেতে চাই। চলো আস্তে আস্তে ঘুরি, গল্প করি, সবাই আসুক, তাদের সাথে আবার গল্প টল্প করবো। অর্ধেক এসে গেছিলো, তখন আর ভিডিও করতে পারিনি। মাসির ছেলেরা এসেছিলো, তাদের সাথে আর কথা বলতে পারিনি, দেখাতে পারিনি তোমাদেরকে। আবার ওরা আসবে, তখন আবার তোমাদেরকে দেখাবো। দেখো কালকে এত আনন্দ, সবার সাথে দেখা, হইহুল্লোড় করে কালকে দিনটা খুব মজা করে কাটিয়েছি। এই তারপরে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার সংসারে ঢুকে পড়লাম। আজকে ঘরগুলো, আজকে বেশ কিছু রান্নাবাড়ি নেই, কালকে সব খেয়ে এসেছি তো, দুবেলা সে আজে বাজে খেয়েছি, সব একসাথে দেখা হয়েছে। আর আজকে বেশি কিছু রান্নাবাড়ি নেই, সেই জন্য মাছের ঝোল আর পেঁয়াজকলি ভাজা করেছি, আর কিছু রান্না করিনি। করে স্যারকে অফিসে পাঠিয়ে দিলাম, দিয়ে এবার এই ঘরগুলো পরিষ্কার করতে আসলাম। খুব ধুলো হয়েছে। আর তারপরে রাস্তার ধারে বাড়ি তো, দেখো গলাটা শুকিয়ে যাচ্ছে, রাস্তার ধারে বাড়ি, আর এত ঝুল হয়েছে, অনেকদিন ধরে আর পড়া হয়নি। এই পড়া, ঠান্ডা এসব থাকে, আর সেই জন্য না আজকে ভাবলাম রান্নাবাড়িরও খুব একটা ঝামেলা নেই, আজকে ঘরগুলো একটু পরিষ্কার করে নিই। এই যে দেখো কালকে মাথায় শ্যাম্পু করেছি, আবার ধুলো করবো, সেটা মাথায় দিয়ে নিয়েছি। তাই এটা পছন্দ হয়েছে? কি হবে গোলাপ দিয়ে, কি হবে? তাই নাকি? ওরে বাবা, কিছু নেই তো, অ্যানিভার্সারিও নেই, জন্মদিনও নেই, কিচ্ছু নেই, হঠাৎ এত গোলাপের এত ছটা হলো। হ্যাঁ তাই আজকে রোজ ডে নাকি? তাহলে চলো ইয়ে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এতক্ষণ টাইম লাগছে কেন? রোজ ডে তো তাড়াতাড়ি রোজ আসবে। ওরে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখো স্যার আমার জন্যে গোলাপ তুলে নিয়ে আসলো নিজের গাছ থেকে। আজকে রোজ ডেও না, প্রপোজ ডেও না, কিস ডেও না, হাগ ডেও না, কোনো ডেই নেই, তবু আজকে একটা রোজ পেয়ে গেলাম। কি করছো? এখানে দেখো হলুদ গোলাপ, অসাধারণ। এই তো লাল গোলাপ হাতে পেয়ে গেছে, এই দেখো লাল গোলাপ। তোমাকে আরেকটা গোলাপ দিচ্ছি। কেন গো, কি ব্যাপার? আজকে কি আছে এত গোলাপের? একদম ইয়ে কি আছে? রোজ ভালোবাসা তোমার। ওরে বাবা, কি বলছে আজকে স্যার তোমাদের? ওরে গোলাপটা দেখো, ইয়েলো কালার। গুড ইভিনিং ফ্রেন্ড। ছিলাম এই ঘুম থেকে একটু উঠলাম, মানে ঘুমাইনি, মানে জাস্ট একটু শুয়ে মোবাইলটা দেখছিলাম, পেপারটা পড়ছিলাম। চলে আসলাম রান্নাঘরে, চা করব। দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখো টকবক করে জল ফুটতে। দাঁড়াও গ্যাসটা একটু কমিয়ে দিই, চাটা করে নিই। চাটা খেয়ে তারপরে আবার বেরোবো। এই চা খেয়ে তারপরে বেরোচ্ছি এখন। দিয়া ক্লাস শুরু হবে, অনলাইন ক্লাস করবে। আজকে আর যাবে না, অনলাইন ক্লাস করবে, তাই না আমি রেডি হচ্ছি, একদম রেডি হয়ে নিয়েছি। এবার বেরোবো, যাচ্ছি হচ্ছে সামনেই পৌষ সংক্রান্তি। তার জন্যে পৌষ সংক্রান্তির জন্য কিছু পিঠে পুলি তো খেতেই হবে, কিছু তো আনতেই হবে, তার জন্যে কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ঘরে কিছুই নেই, এই জন্যে গুড় আনবো, তারপরে চালের গুঁড়ো, তারপরে পাটিসাপটা, এসব হবে। দেখি কি কি হবে, তার জন্য সব জিনিসপত্র নিয়ে আসবো, সেগুলো তাই আনতে যাচ্ছি। আর দিয়ার কিছু স্কুলের জিনিসপত্র বললো আমাকে প্রজেক্টের জন্য নিয়ে আসতে, সে একবারে বেরোচ্ছি, সব কিছু নিয়ে চলে আসবো। তার মধ্যে দিয়ে পায়েস হবে, অনেক কিছু হবে সংক্রান্তিতে, তোমরা সব দেখতেই পাবে আমি কি কি করছি পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলি। তাই চলো আগে এগুলো আগে নিয়ে আসি সব কিছু। চলো এগুলো আস্তে আস্তে নিয়ে আসি, কারণ দেরি হয়ে যাবে। মোটামুটি 6:30 বেজে গেছে, আবার স্যার অফিস থেকে চলে আসবে, স্যার আসার আগে আমি এগুলো সব নিয়ে আসি।
রাস্তার দুধারে কি সুন্দর দেখো ফুল গাছগুলো বিক্রি হচ্ছে, শীতকালীন ফুলগুলো মানে দেখতে কি ভালো লাগছে। আমি তো আর এখান থেকে চোখ ফেরাতেই পারছি না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না।